দিনের পর দিন লোকসানে বন্ধের হিড়িক পড়েছে প্রান্তিক পর্যায়ের পোল্ট্রি মুরগির খামার। খামারিদের দাবি, প্রতি কেজি মুরগিতে লোকসান গুনতে হচ্ছে 10 টাকারও বেশি। এমন পরিস্থিতির পেছনে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য দায়ী বলে অভিযোগ খাত সংশ্লিষ্টদের। আর এভাবে চলতে থাকলে একসময় থমকে যাবে পোল্ট্রি মুরগির উৎপাদন, দামও কয়েক গুণ বেড়ে যাওয়ার আশঙ্কা তাদের। বিস্তারিত সেলিম মালিকের রিপোর্টে। সাভারের পান্দোয়ায় 1 দশকের বেশি সময় ধরে পোল্ট্রি মুরগির খামার করছেন আব্দুল বাতেন। একসময় মুরগির উৎপাদন বেশ লাভজনক হলেও এখন খরচ তুলে আনাই বড় চ্যালেঞ্জ। ভোক্তা এই মুহূর্তে 1 কেজি ব্রয়লার মুরগি হয়তো 160 টাকা বা 170 টাকায় ক্রয় করতে পারছেন, কিন্তু একজন খামারি এই মুহূর্তে এই মুরগিটা বিক্রি করতেছে 130 টাকা বা 25 টাকা, অনেক সময় 20 টাকা। অথচ 1 কেজি ব্রয়লার মাংস উৎপাদন খরচ 150 টাকা। নতুন করে কেউ খামার এই ব্যবসার দিকে ঝুঁকছে না বা আগ্রহ দেখাচ্ছে না। আর যারা টিকে আছে, এই অবস্থা যদি দীর্ঘায়িত হয় তাহলে তাদেরকেও বন্ধ করে দিতে হবে, আমরাও বন্ধ করে দিতে বাধ্য হব। বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের গবেষণা বলছে, গত বছরের প্রথম 6 মাসে দেশে বন্ধ হয়ে গেছে কমপক্ষে 10,000 খামার। দাম পড়ে যাওয়ায় প্রান্তিক খামারিদের লোকসান হয়েছে প্রায় 2,000 কোটি টাকা। রাজধানীর বাজারগুলোতে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকায়, আর সোনালী মুরগি 260 থেকে 270 টাকা। খামারিরা লোকসান করলেও লাভের মুখ দেখছেন বিক্রেতারা। আমাদের পাইকারি যদি 170 টাকা কিনে আমরা 180-85 টাকা বেচি, আর যেটা 150 টাকা কিনে এটা আমরা 165-70 টাকা বেচি, যেটা আপনার সোনালী 260 টাকা কিনে আমরা 280 টাকা বেচতেছি। খাত সংশ্লিষ্টরা বলছেন, বাজারে মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণ করা না গেলে বন্ধ হয়ে যাবে মুরগির উৎপাদন। খামারে বন্ধ হলে প্রোডাকশন কমে যাবে, এটার ইম্প্যাক্ট কিন্তু কয়েক মাস পরে পড়বে। তখন আবার ডিমান্ড তো ঠিকই থাকবে, তখন আবার ডিমের দাম, মাংসের দাম বেড়ে যাবে। তা কাজে এই যে উঠা নামা, এটা তো আমরা চাই না। আমরা খামারিরা চাই সারা বছর প্রায় কাছাকাছি একটা দাম থাকুক। তবে সংকট উত্তরণে আশার বাণী শোনালেন প্রাণী সম্পদ অধিদপ্তরের এই কর্মকর্তা। বাচ্চার মূল্য এবং খাদ্যের মূল্যকে সংযোগ করে যাতে পোলট্রি যাতে 150 থেকে 55 টাকা খামারি বিক্রি করতে পারে, এবং আমরা ভোক্তাও যাতে 170 থেকে ধরেন 180 টাকার মধ্যে যদি আমরা এই পোলট্রি কিনতে পারি, তা আমরা সেই উদ্যোগে কাজ করছি। লোকসানের থাবা থেকে পোল্ট্রি খাতকে বাঁচাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগিয়ে আসা জরুরি বলে মনে করে প্রাণী সম্পদ অধিদপ্তর। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা।